পটল, বেগুন, ঝিঙে, উচ্ছে এগুলো আনবা। পটল, বেগুন এগুলো তো বেশি বেশি করে আনলেও কোনো সমস্যা নেই, ডাটা আনতে পারো। আর যেগুলো হচ্ছে তোমার কি বলবো অফসাইড ভেজিটেবল, মানে যেগুলো কম কম খাওয়া হয়, এই যে কোথায় গেল, এই যে ভেন্ডি, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স হচ্ছে কবে এনেছে, কতগুলো ঢ্যাঁড়স এনেছে, এখন কয়েকটা ঢ্যাঁড়স পচেও গেছে। আমাদের দুজনের মতন সবজি হয়, অল্প অল্প রান্না করি, তো বেশি আনলেই না নষ্ট হয়ে যায়। এই যে ঢ্যাঁড়সগুলো কেমন শুকিয়ে গেছে, কোনোটা পচে গেছে। অ্যাজ ইউজুয়াল বাড়িতে আসলেই রান্নাবান্না কাজকর্ম শুরু। বাপের বাড়িতে দুদিন ছিলাম, একটু অন্যরকম রুটিনের মধ্যে। তো এই যে ডাল সিটি বসিয়ে দিয়েছি, আর মিচি পাপা যাবে এখন হচ্ছে বাজারে। কি কি বাজার করবে সেগুলো বলে দিলাম। কিছু কিছু সবজি পচে গেছে, আমরা দুজন থাকলে এটাই হয়, অল্প অল্প রান্নাবান্না হয়। আর মিচি পাপা তো বেশি বেশি সব জিনিস নিয়ে আসে, আর সেগুলো পচে নষ্ট হয়। বিশেষ করে এই যে ভেন্ডি, তারপরে বরবটি, এইসব জিনিসগুলো না কম কম খাওয়া হয়, তো এইগুলো বেশি আনলেই পচে। তো বেশি লাগে হচ্ছে পটল, বেগুন, এগুলো আবার বেশি বেশি লাগে, আবার এইগুলোই দেখি শর্ট পড়ে, এরকমই হয়। তো যাই হোক, আলু আছে, আলু মনে হচ্ছে আছে কয়েকটা। আলু আনলেও অসুবিধা নেই, বেশি করে আনো, আলুটা নিয়েই আসো। আর তোমার হচ্ছে ওটসের কী কী আনবা সেগুলো আনো। আর লঙ্কা, যে লঙ্কাও কতগুলো পচে গেছে, এই হচ্ছে ব্যাপার। লঙ্কার বোটাটা ছাড়িয়ে রাখলে ভালো থাকে লঙ্কাটা, কিন্তু আমার এখন সময়ের এতই অভাব, আগে তো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখতাম, যে এটাও সময় পাই না, মনেও থাকে না, এরকম অবস্থা। কি রান্না করবো দেখি, কালকে সব দু রকম মাংস খাওয়া হয়েছে, চিকেন মাটন। আজকে ভাবছি কি নিরামিষ রান্নাবান্নাই করব, সবজি রান্না করব কিছু, তো এই জন্যই সবজি বাজারটাই করে নিয়ে আসলো মিছির পাপা। এটা তো আজকে করতে পারবো না, কারণ এই কাটতে অনেকটা সময় লাগবে চাল কুমড়ো। মাসি পটল কেটে দিয়ে গেছে, পটল দিয়ে একটা তরকারি হবে, আর একটা কিছু করি। রয়েছে কেন, তো ওনার এখন ঘুম ভেঙে গেছে, আর আমি এদিকে যে রান্নাটা করছি, ওনাকে আপাতত কোলে নিয়েই রান্নাটা করতে হবে, কারণ মিছির পাপা হচ্ছে ওদিকে কিছু কাজ করছে, জামা কাপড় ভিজিয়েছে কতগুলো, সেগুলো হচ্ছে কাচছে। সেই জন্য আর কি মিছির পাপা মিশ্রিকে সামলাতে পারছে না, কাজে ব্যস্ত আছে। তাই এখন এগুলো রান্না করতে করতে আমাকে ওনাকে দেখতে হবে। এখানটায় ডাল হচ্ছে, ডাল কি হচ্ছে এখানে, ডাল বলো, ডাল। এখন ঘুম থেকে উঠেছে, এখন চুপচাপ, কোনো কথা বলবে না, এখন কথা বলতে ভালো লাগছে না, তাই তো ভাই? ও আচ্ছা, হাই করছে না টাটা করছো তুমি? এখন টাটা করে না, এখন হাই করে, হাই করে দাও, হাই। হাই আর টাটা তো একই রকম, তাই কোনটা করে বোঝাই যায় না। আজকে হচ্ছে টক ডাল, আমাদের বাড়ি প্রত্যেকদিন টক ডালই হয় বেশি, তো আম দিয়ে টক ডাল করছি। তুমি তো টক ডাল দিয়ে ভাত খাবা, এই টক ডাল দিয়ে ভাত খাবা, টক ডাল দিয়ে করে না। হ্যাঁ, এই তো ডাল হচ্ছে, দেখি তার জন্য সকালের খাবার করে নিয়ে আসলাম, তিনি খান কি না। খাবার তো আমি সময় সময় করি, কিন্তু তার খাওয়ার আর নাম নেই। এখন এই যে বই ছিটিয়ে সব বসেছে, এখন সকালে খাবারটা খাবো। এতক্ষণ ঘুমু ঘুমু করছিলেন, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছিল, তো ও আজকে ঘুমিয়েছে বলে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, জানো তো, না হলে আজকে মনে হয় আমার রান্নাটা কমপ্লিট হতো না। সকালের খাবারটা আজকে দেরি হয়ে গেল, এখন খাওয়াবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মানে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, তো এখন ওকে খাইয়ে দেবো। হ্যাঁ খাবে তো, খাবে, দেখো দেখাচ্ছে, এমন করে দেখাচ্ছে মনে হচ্ছে ও খাবে, ওর খেতে ইচ্ছা করছে। কোনটা পাপা? ওখানে আবার পাপা কোথায়, দুষ্টু? সবই পাপা ওনার। দেখো তো কি আছে, হ্যাঁ কি ওগুলো? যাই হোক, কিছু বুঝুক না বুঝুক, আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে মানে ওর মনে যা আছে সেটা বলছে, এটাই হচ্ছে ওর এখনকার পড়াশোনা। কি চেহারা হয়েছে এটা, হ্যাঁ দেখো, দুষ্টু 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 কি করেছে দেখো, চেহারাটা দেখো। এই হচ্ছে ওর খাওয়ার অবস্থা। আর এই যে ফাইনালি বাটিটা প্রায় শেষের দিকে,
আর 1 ঘন্টা সময় লাগলো ওনাকে খাওয়াতে। 1 ঘন্টা ধরে উনি সকালের খাবার খেলো। এখন বাজে দুপুর 12টা, দুপুর হয়ে গেল। কখন দুপুরের খাবার খাবে জানি না। এইটুকু খেয়ে নে, আর 1 চামচ আছে বাবাই। আবার নাক সিটকাতা। ওই দেখো কিরম দুষ্ট হয়ে গেছে, নাক সিটকাই। জামাটার কি অবস্থা করেছে তুমি এটা? আবার করি। দুষ্টু। আজকে আমার কোনো কাজ হয়নি, অনেক বেলা হয়ে গেছে। ধরো এটা, গরম লাগছে তো চুলগুলো বেঁধে দিই। পুরো ঘেমে গেছে ছোটাছুটি করতে করতে, সারা বারান্দায় ছুটে বেড়াচ্ছে। এদিকে আমার কোনো কাজ হয়নি আজকে, অনেকটা বেলাও হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করিনি, সব চারিদিকে ইনি খেলনাগুলো সব ছড়িয়ে রেখেছে বারান্দাতে। এখন ওর পাপা পুজো দেবে, তারপরে হচ্ছে ওকে নিতে পারবে। তো আমি এখনও স্নান করিনি, ওর পাপা স্নানটা হয়ে গেছে। ওর পাপা পুজো দিয়ে তোকে ধরবে, তারপরে আমি স্নান করতে যাব। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, জানি না আজকে কখন কি করব। আজকে অনেকটা বেলা হয়ে গেল, কোথা দিয়ে কখন সময় চলে যায় টেরও পাওয়া যায় না। দৌড়ে পুরো ঘেমে গেছে। দাও আমার কাছে দাও। আমি একটু কাজ করছিলাম ঘরে, তো কোল ছাড়া নাম ছিল না ঘরের মধ্যে। ওই জন্য আমি ওকে কি করেছি, জুতোটা পরিয়ে দিয়ে উঠোনে ছেড়ে দিয়েছি। তো দেখছি দিব্যি হেঁটে বেড়াচ্ছে, আর আমিও কাজগুলো করে নিলাম। তো এই যে এখন একটু বাইরে বেরোই। আবার এনাকে না দেখে রাখলে ওই দেখো কি করবে, কি করাবে, কোথা থেকে নোংরা তার ঠিক নেই। ওমা তুমি ফুল কুড়িয়ে বেড়াচ্ছ? হ্যাঁ, আর উঠোনে ছাড়লে উনি কোথায় কোন গাছে ফুল আছে সেটা দেখে বেড়ায়। ওদিকে কিন্তু খুব মশা এখন এই টাইমটাই, সন্ধ্যা লাগবে একটু পরে। জঙ্গল, এখানটা অনেক মশা আছে। এদিকে চলে এসো, ওদিকে জঙ্গল। ঝিঝি পোকা ডাকছে, ঝি করে ঝিঝি পোকা ডাকছে। চুপ করে শুনছে ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি দেখেছো, প্রচন্ড মশা, মেয়েটাকে মশা ছেকে ধরছে। আয় ওদিকে চল। আজকে আর কোথাও বাইরে বেরোচ্ছি না, বাড়িতেই থাকছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। রাস্তায় আর বেরোতে ইচ্ছা করছে না। আর আমাকে বেরোতে গেলে মানে কি বলবো, প্রপার পোশাক পরে বাইরে বেরোতে হবে। বাড়িতে কোনো রকম একটা নাইটি পরে থাকি, বাইরে বেরোতে গেলে আবার ড্রেস চেঞ্জ করতে হবে। তো আমি পাচ্ছি না এই গরমের মধ্যে আবার চেঞ্জ করে ওকে নিয়ে বেরোতে, অনেক খাটনি। আবার চেঞ্জ করব, তারপর ঘরের তালা দেব সব ঘরে, তারপরে বেরোতে হবে। তো প্রচুর ঝামেলা, এই জন্য আর ভালো লাগছে না। বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি। আর দুপুরবেলা আজকে মানে সব কাজের এতটাই দেরি হয়ে গেছে, বাবাই পড়ে যাবে, এতটা দেরি হয়ে গেছে। স্নান করতে আমার 4টে বেজেছে। আজকে খেয়ে তারপরে স্নান করেছি। তো মিছরি অনেকক্ষণ ঘুমিয়েছিল, ওই টাইমটাতেই আমি খাওয়া দাওয়া স্নান কমপ্লিট করেছি। আমি ছিঁড়ে দিচ্ছি। আমি দেবো, দাঁড়াও। নাও ধরো। হ্যাঁ ভালো, ফুলটা ভালো বুঝলি বাবলে, ভালো। ঘাটটা নাড়িয়ে দিল। হ্যাঁ পাখি এসছে, ওই দেখো একটা পাখি, ওই দেখো, ওটা দেখিয়ে বলছে পাখি কই? ওখানে, হ্যাঁ ওই যে পা বসে আছে, ওই যে উড়ে যাচ্ছে। এটা আবার কি হচ্ছে, দেখো কি করে। সেদিনকার পাপাকে দেখেছে, পাপা এরকম করেছে, আমার মুখটা নিয়ে এই যে থুতনির এখানে এরকম করে হাত দিয়ে এরকম ইয়ে করেছে, ও ওটা করছে। আবার এটা কি হচ্ছে, যেটা দেখবে সেটাই করবে। সেদিনকে পাপা কি করেছে, দুষ্টু। বাইরে প্রচন্ড মশা, প্রচন্ড গরম, এই জন্য ঘরে নিয়ে চলে আসলাম। এখন টাটা না, পরে। বাবা কত কিছু দেখাচ্ছে, আবার চোখ পিট করে দেখাচ্ছে, দেখেছ? পুরো ঘেমে গেছে। ওরে আমার পুতুল একটা, চোখ পিট করা পুতুল। হাই করছে। কোথায় যাবা ঘু করতে? দুদিকে দুটো চুল বেঁধে নিয়েছ, কোথায় যাবা? হ্যাঁ আবার কি মুখটা করছিস কেন? আয়, আমরা এখন যাচ্ছি লোকনাথ পুজোর প্রসাদ খেতে।
আচ্ছা, লোকনাথ ঠাকুরের সব থেকে প্রিয় প্রসাদ কোনটা জানিস বাবাই? মিছরি। মিছরি হচ্ছে লোকনাথ ঠাকুরের সব থেকে প্রিয় প্রসাদ। তুমি হচ্ছে লোকনাথ ঠাকুরের ফেভারিট প্রসাদ। মিছরি যাবে এখন মিছরি খেতে। এই যে লোকনাথ ঠাকুরের প্রসাদ খেতে যাচ্ছি। আমাদের এখানে আজকে লোকনাথ পুজো, তো আমাদের এখানে মানে আমাদের পাড়াতে অনেক বাড়িতেই আর কি লোকনাথ পুজো হয়। তো একটা বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানেই যাচ্ছি, তাই তো। মিছরিকে খাইয়ে নিয়েছি, এখন যেখানেই যাই রাত করে গেলে মিছরি খাবারটাকে কমপ্লিট করে নিয়ে যাই, কারণ আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, কারণ এসে ওর ঘুম পেয়ে যাবে আর খাওয়াটা হবে না, জন্য খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। একটু দেরি হয়ে গেল আমাদের, এই যে মিছরির পাপাও রেডি হয়ে গেছে। চলো টাটা দিয়ে দিচ্ছ, একটু পরে টাটা দেবো। আমরা আগে ঘুরু করে আসি, সবাইকে দেখাবো না আমরা প্রসাদ খাচ্ছি, ওখানে গেলাম, দেখাতে হবে তো। এখন টাটা করলে হবে না। ও বাবা রে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে টাটা হচ্ছে। চলো আমরা কিসে যাবো বলো তো? গাড়িতে কিন্তু যাবো না, সাইকেল করে যাব, বাড়ির কাছে, তাই সাইকেলেই যাচ্ছি। চলো সাইকেলে উঠবো আজকে, সাইকেলে। হাসি কই পাপা, কই কই পাপা, কই? চলো আমরা একদম ঠিক সময় বাড়িতে এসেছি, আমরা জাস্ট ঢুকলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাবা মিছরিকে নিয়ে রাস্তায় যদি বৃষ্টি নামতো কি যে করতাম। যাই হোক একটা বড় ছাতা নিয়ে গেছিলাম, তাও এত জোরে বৃষ্টি হলে ছাতাও মানতো না। তো চলো আজকে ব্লগটা শেষ করবো এখানেই। এই যে আমার দৃষ্টিটা, এই যে ওনার নাকি খুব ঘুম পেয়ে গেছিলো, এখন সারা বারান্দা আর ঘরে ঘোরাঘুরি করছে, ওখানে গিয়ে ঘ্যানো করছিল। বাবাই শোন, ছাতা দিবি না? এখানে এসো, এখানে এসো, ওখানে না, এখানে এসে ছাতা দিয়ে যাও। এখানে এসো বাবাই। তো চলো ব্লগটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বিদায়।